বিবি যে হাত দিয়ে নবীর উপর আঘাত করেছি রে, তোকে সাক্ষী রাখলাম। এমন জোরে একটা চোট মারলো নিজের হাতে, নিজে এক চোটে হাতটা জমিনের মধ্যে ফেলে দিলে। আপনি যদি জানে রে, এই খেজুর আনতে নানা মার খেয়েছি, এই নাতি কোনোদিন খেজুর খাই না। আমার আদর কলিজার টুকরা পাতে মাও কাঁদে দেবি না। এত বড় মালদা ধনী বিধি আরামের বিছনা কান্দে রে, এত ফুলের বাগান, এত আরামে বিছনা বসি বিদিন কান্দে কেন? আদরের মহাব্বতের বিবি আসি বলে, স্বামী গো, আমার বাড়িতে এত দাস দাসী, এত গোলাম চাকর, ফুলের বাগান, এত সৌন্দর্য, আপনি আজকে কি জন্য বসি বসি কাঁদতেছেন? ওগো স্বামী, আমি তোমার স্ত্রী, আমার কাছে সব কথা প্রয়োগ করতে পারেন, শেয়ার করতে পারেন। স্বামী বিদিন বলছি, বিবি রে, আমি পৃথিবীর বুকে এমন পাপ করছি, এমন পাপ পৃথিবীর কোন জগতের মানুষ করে নাই। বিবি রে, আমি আগে যদি জানতাম, আমি এই পাপ কোনোদিন আমি করতাম না। বিদিনের বিবি বলছে, স্বামী গো, আমি তোমার মহব্বতের স্ত্রী হই, আর স্বামী কি পাপ করছেন আমাকে খুলি বলবেন, আমি কোনো মানুষকে বলবো না, আমাকে আপনি সব কিছু কথা শেয়ার করতে পারেন। আল্লাহ দান করিল জামিনে মামত, দেখে মলা তাকাইয়া নবীর প্রেমে 200 টাকা দান করিল। এই নাকাটি মাদ্রাসার লাগিয়া নেরামলা কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বিদিন চিন্তা পড়ে কাঁদতেছে, আর তার বিবি তা পোষ করছে, কি পাপ করছে পানা না ভাই কবার মুখ কল, মুই কাউকে বলেননি। বিবি বলছে, দেখ দিদি, আমি পৃথিবীর যেটা পাপ করছি সেটা তোকেও বলা যাবে না। বলেন তো, আমি তুমি স্ত্রী তো, বলা যাবে তো, আমি কাউকে বলবো না। বলছি, বিবি, আমার পাপের কথা শুনতে হলে আমার তরবালটা নিয়ে এসো, আমার ছুরিটা নিয়ে এসো। বিবি বলছে, স্বামী গো, তরবাল কেন আনে? বা বিবি, তোর কাছে পাপের কথা বললে তরবালটা আমার হাতে নিতে হবে। আরে বিবি সাদা বনে তরবাল শীতান থেকে আনি দিস। স্বামী বলেন, তোমার জীবনের পাপ কি করছে নেই যে তরবাল নেন? বিবি রে, তোকে সাক্ষী রাখি বললাম, আমি যদি জানতাম ইনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আগে যদি জানতাম খেজুর বাগানের খেজুর সব দান করে দিতাম। বিবি, আগে যদি বুঝতাম ইনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে কোনোদিন আঘাত করতাম না। বিবি, যে হাত দিয়ে নবীর উপর আঘাত করেছি রে, তোকে সাক্ষী রাখলাম। এমন জোরে একটা চোট মারলো নিজের হাতে, নিজে এক চোটে হাতটা জমিনের মধ্যে ফেলে দিলে। বিবি চিক্ক দিলেন, স্বামী গো, কি করলেন, কি করলেন গো স্বামী? বিবি, যে হাত আঘাত করছি, যে হাত দিয়ে হাত দুনিয়াতে রাখতে চাই না, আমি সোনার নবীকে অপমান করেছি রে। আমি আগে যদি জানতাম ইনি আমার বাড়িতে রহমতুল লিল আলামিন আসিয়েছে, ফুলের বাগানের, আমি বাগানের খেজুর আমি সব দিয়ে দিতাম। এই পাকাটা হাতটা হাতে নিয়ে বিদিন কানতে কানতে নবীজির তালাশে যায়। কোথায় যে বিশ্ব নবীকে পাবো রে, আমি নবীর কাছে ক্ষমা নেব রে। ওই কাটা হাতটা হাতে নিয়ে ওই বিদিন রাসূলুল্লাহ তালাশ করতে যায়, কানতে কানতে যায় নবীজি
বিবি হাসান হোসেনকে নিয়ে আনন্দ দিতেছে, খেলা খেলতেছে নাতিকে নিয়ে। ওই বিদিনের কথা নবীজির মনে নাই। বিদিন যখন খবর পাইল বিশ্বনবী আলীর বাড়িতে আছে, আলীর বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে দেখি রে সোনার নবীজি নাতিকে নিয়ে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে লক্ষ্য করল, কত দিন এই লোকটা আমার বাড়িতে কাম করছে। ওই বিদিন দৌড়ি দেয়া কাটা হাতটা নবীর কাছে ফেলে দিয়া এক হাত দিয়ে নবীর পা দুইটা জোর করে ধরল। ওগো সোনার নবী, আমি বড় পাপিষ্টি গো, আমি চিনতে পারি নাই যে হাত দিয়ে তোমার আঘাত করছি গো নবী। জন্মের হাত আমি কাটিয়ে দিয়েছি গো নবী, আমাকে ক্ষমা করে দিবেন না, আমাকে কি মাফ করবেন না। আবার নবীর এত দয়া রে, বললো ভাই তুমি তো পাপ করো নাই, আমি অন্যায় করেছি, তুমি অন্যার বিচার করেছো, তার জন্য এত মূল্যবান হাতটা তুমি কেন কাটা লাগে। আবার নবীজিকে বলবো গো নবী, আপনি মাপ না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ি দেব না। নবী কেমন নবী গরমতুল্লিল। নবী বলে হাসান হোসেন দোনো ভাই যাও ঘরের ভিতরে, আমার প্রেমে ইনি এত পাগল, একটা কাগজের টুকরা কাপড়ের টুকরা নিয়ে আসো। এক টুকরা কাপড় আনিলে আমার সোনার নবী কাটা হাতটা লাগে দিয়ে একটা বান দিয়ে যখন বিসমিল্লাহকে ফুঁক মারলেন, বান খুলি দেখি রে যেমন হাত মনে আছে, জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। বান খুলি দেখে যেমন হাত অমনে। নবীর কাছে আবার জোর করে পা ধরলেন, হুজুর আমাকে ইসলাম গ্রহণ করিয়ে দেন। নসরুল বলে তুই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা শোনার জানো না, নবীর প্রেম আজকে যদি আমার ভিতরে থাকে, আজকে নবীর বাড়ির মহব্বতে একটা বাপ যদি বলেন হুজুর এই হাফিজি মাদ্রাসার জন্যে আমি প্রেমিক ভালোবাসার জন্যে হুজুর আমি আজকে দিতে পারি না, হুজুর আমি 2 মণ ধান এই নবীর বাড়ির জন্যে আগে ওয়াদা দিয়ে যাই, 2 মণ ধান আমার হলে হুজুর আমি দিয়ে দেব। সামনে চাইনিজ ধান আসতেছে, হুজুর আগে আমি নবীর বাড়ির জন্যে আমি সাদগা জারি হিসেবে 2 মণ ধান আমি নবীর বাড়িতে অ্যাডভান্স 1 মণ ধান ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহ তোমার জমিনের ফসলে চাইনা ধান বেশি দিয়ে দেবে। 1 মণ ধান যদি নবীর বাড়িতে সাদগা দিয়ে যাই, হুজুর রমজানে হুজুরের চাইনিজ মনুষ্যম কাটিয়ে আমি নবীর বাড়িতে 1 মণ ধান দিয়ে যাব। একটা বাপ যদি ওয়াদা কানেওয়ালা থাকে, কি নাম বাবা? মহরুদ্দিন শেখ বাবা 100 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ মহরুদ্দিন শেখের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আম্মারা শুনে রাখেন, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, শুনি না দলিল, আপনার স্বামী বাজার থেকে আসি ডাকতেছে রহিমা কোথায়, তোমার যদি নফল নামাজ হয় নিয়ে হয় ছাড়ি দাও নামাজ সাঁতারি, কোনো গুনাহ হবে না, পাপ হবে না। স্বামীর কথা শোনাটা নফল নামাজ থেকে বেশি সওয়াব ধরে করতে ভালো। মা তুমি যদি ফরজ নামাজও থাকো নামাজ নষ্ট করিও না, এই সুন্নত হয় নষ্ট করিও না, এই যে নফল 1 রাকাতও পড়ে নিছো, তোমার স্বামী ডাকতেছে ক্লান্ত স্বামী বিবি, মামুনের মা দরজা খুলি দাও, এই নফল নামাজ 1 টাকা পড়ে কিছু সঙ্গে সঙ্গে নিয়ে ছাড়ি দাও। তোমার নফল নামাজের থেকে তোমার স্বামীর কথাটা বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চানার আগে বোঝো না কেন, মা হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়িতে আসিলে আয়েশার এত গুণ ছিল রে, নবীজিকে আগে খোয়াইবে তারপরে আয়েশা খাবে। নবীজি মুখে খানা না দেওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইছে। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খাতে ওনারা আগে হয়ে যায়। আসতে নাই তোমার তি নাই কয় বউ এটা কি আছে, আছে কাল আল্লাহ দিলে 2 বের খাইছ।
নবীর আয়েশা একটা আর গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুম পাড়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে, ওরে বাবা স্বামী নাই ঘুমাতে বউ আগে ঘুমিয়ে যায়, এমন ঘুম যায় রে বাবা। স্বামীর কত সংসারে জ্বালা যন্ত্রণা, কাশের কাশ আসি গেছে, পানি চাবে ঘরে দেয়া দেখে নাক ডাঙে ঘুম পারে, ঠিক না বেটি? পানি চাবার সাহস পায় না, যদি ওই অবস্থায় পানি চায় তিন ডাকে যদি পানি গেলা দিয়ে নাকে ডাকে ঢেলে ফেলে, ঠিক না বেটি? মা বলে রাখো খবরদার। আয়েশার এত বড় গুণ ছিল মা, আয়েশা যখন নবীজি বাড়ি আসছিলেন সঙ্গে সঙ্গে খাবার আইটেমটা আগে করে দিয়েছিলেন। আয়েশা দেরি করে নাই, নবীজি খানা খাওয়া শুরু করলে আয়েশাকে নবী নাই বলতে, আয়েশা নবীর সাথে খানা শুরু করে দেয়। আর নবী যখন আয়েশার সাথে বসে, নবী এত খুশি হয়ে যায়, এত রূপবতী আয়েশা রে, এত সৌন্দর্য দেখা আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোছগুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আয়েশার খোয়া, নবীর খোয়া, আয়েশার খোয়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি হাড্ডিগুলা রস খেয়ে নেয়। আয়েশা আগে পানি খায়, নবীজি তাকে দেখে আয়েশা কোন সাইড দিয়ে গেলাসে পানি পান করলো, নবীজি ওই সাইড দিয়ে ঠোঁট লাগে দেয়। আয়েশা বলে নবী গো, শোনা নবী, আমার আইটা পানি, আমি যে দিকে ঠোঁট লাগে পানি খাই, আপনি ওই দিকে কেন ঠোঁট লাগান? আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আমি গোসকে হাড্ডি গুলে রেখে দিলাম, আমার হাড্ডিগুলো আপনি চুষি চুষি কেন রস খান গো নবী? নবী বলছে আয়েশা রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, আয়েশা তুমি যেদিকে পানি খাও, আমি যদি ওই দিকে ঠোঁট লাগে পানি খাই, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতের পানি হয়, হাড্ডিটা রহমতের হয়ে যায়। আল্লাহ দুনিয়ার উম্মত উম্মতিরা আমার মতন করে খাইবে, স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা স্বামীর আইটে বস্তু খায়, সারা ভাত খায়, সারা ভাত খায় না, সারা বস্তু টক করে খাইতে চায় না। মা বোনেরা কেন খায় না জানো না মা? তুই খাসি না, তাকে খান। মাঝে মাঝে হুজুর টেবলা আসে, হুজুর একদম হাত না ধুয়ে খেসড়ি মাখি দেয়, ওই খানা আমি খাই। খবদাওয়া ও মা বোনেরা, স্বামীর আইটে বস্তু খাবা, স্বামীর সারা বস্তু খাবা, একটা করে স্বামীর সারা বস্তু খাবা, আইটে বস্তু খাবা, মা শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, এক যুবক একদল না পুরুষ আছে, বেহেয়া পুরুষ, নিজে বউ যদি কালা হয়, খাটো হয়, বাউনা হয়, ওই বউয়ের সাথে রিলেশন রাখে না। মামা শ্বশুরের বেটি, তোয়াই শ্বশুরের বেটি, কাকা শ্বশুরের বেটি, তো দুই স্ত্রীর মাক্কা মক্কি। যেরকম ঠিক না বিঠি? এই যুবক একদল মেয়ের দোষ না, একদল যুবকের দোষ আছে, বউয়ের সাথে লেনদেন কম। যদি শালি যাচ্ছে মামা শ্বশুরের বেটি, দই সিরে খাবে নাকে মুখে ঢিকে, ওই বছর যে বউ দিয়ে দেখে তখন তো বউয়ের মেমোরি কাম করবে। ইরে মোর সাথে না খায়, ই মামনির সাথে খায়, এই তো সেই চুটকু। ঠিক না বিঠি? শোনে না যুবক, তোর বিবি ব্যতীত অপর মেয়ের সাথে এক লোকমা খানা খাওয়া ওই দিকে যেন তোর জন্য খাস হারাম। খানা খাবার মন চলে, বউয়ের সাথে খা, শ্বশুর বাড়িতে খা, নিজের বাড়িতে খা, শ্বশুর বাড়িতে যা খাবা। যদি কালে ভালো যদি বউকে টানিনি শ্বশুর বাড়িতে খানা খাও, যদি এসে শ্বশুরি দেহি ফেলায়, শ্বশুরি খারাপ পাবে, শ্বশুরি দোয়া করবে, কান্দে আল্লাহ আমার জামাই আমার বেটিকে এত ভালোবাসে, আল্লাহ আমার চোখ দুইটা থাকা অবস্থা, আল্লাহ আমার বেটির ভালোবাসা এরকম দেখতে চাই। যেরকম ঠিক না ঠিক? যদি নিজের সালাও তাকে বেলায়, তাও কবে আল্লাহ আমার দুলে ভাই আমার বোন কি এত আদর করে, আল্লাহ আমার বোন যাতে কোনোদিন আমার কাছে নিঃশ্বাসটা না ফেলায়। সোনার চানরা, তোমার গোষ্ঠী শ্বশুর বাড়ি স্টিম যত আছে সবাই দোয়া করবে, কেউ খারাপ করবে না। আর যদি বউর সাথে না খেয়ে অন্য মেয়ের সাথে খানা খাওয়া, তোমার শাশুড়ি দেখে, তোমার সম্বন্ধীয় দেখে, তোমার মোটিভ ঘুরে যাবে, তোমার সম্বন্ধী আমার জীবনটা বনে নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বাবা। স্বামী স্ত্রী আল্লাহ এতটা গভীরতা বানিয়ে দিয়েছে, ভালোবাসা বানিয়ে দিয়েছে। রাত 3টার সময়
উত্তরবঙ্গ ট্রেন দিয়ে যাচ্ছে কুচবিহারে, বাস নাই, 500 টাকা দিয়ে একটা মারুতি ভাড়া করে যাইতে 2টার সময় আসি। বেটি দেখা, আব্বা কায়, আব্বা তোর মামনি বেটি, মা কাই কায়, জামাই ভাই। উঠে গেলে বুড়ি, জামাই হচ্ছে, উঠি জামাই হচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ সম্বন্ধে মনা কাই কায় ভাই হচ্ছে কি কলে? হ্যাঁ, ওই দিন সবার আদরের পাত্র বোন হবে, বোন জামাই হবে। আর যদি স্বামী সাথে অন্য একটা যুবক নিয়ে যাকে, আব্বা এই সাথে আমার বন্ধু জায়গা দিবে, জায়গা দিবে, পিঠির হাড্ডি পর্যন্ত গরম পানি দিয়ে চাবক দিবে, যেরকম, ঠিক না বেটি? কেন আল্লাহ এত বড় নিয়ামত দিলেন? আজকে তোমার রাতে 3টের সময় যেল, তোমার সম্বন্ধীও ভালো পায়, তোমার শালাও ভালো পায়, সম্বন্ধীও কয় ভাই তুই মোর বোনকে নিয়ে এই রুমত ঘুমাও, আমি তোর ভাবিকে নিয়ে আমি ওই ভাঙা ঘরে ঘুমাই, ঠিক না? আমি ঠিক, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত নষ্ট করিস না। যুবকরা মনে রাখিস, বিবির হক নষ্ট করিস না। বিবির হক নষ্ট করলে কালে কিয়ামত হলে ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে একজন মহিলা যা আরজ করলেন, আরজি করলেন, ওগো হুজুর, পুরুষরা বিয়েও করে 1টা 2টা 3টে 4টে, আমরা মেয়েরা করতে পারবো না, 4টে পুরুষও বিয়ে করবে। পুরুষরা যে 4টে মেয়ে বিয়ে করতে পারে, আমরা মেয়েরা কে পাবো না? হুজুর আপনি দলিল দেন। আবু হানিফা টেনশন পড়ে গেল, কথা তো ঠিক রে, পুরুষরা 1টা ভালো হয়, 2টা ভালো হয়, 3টে 4টে পর্যন্ত আল্লাহ অধিকার দিয়েছে, মাল থাকলে করো, কিন্তু মেয়েরা তো করতে পারে না কেন? আবু হানিফাকে কাছে ফতোয়া চাইলেন, হুজুর আমরা মেয়েরা যাতে 4টে ছেলে বিয়ে করতে পারি, এটা ছেলে ভালো না আর একটা করবো, ওটা ভালো নয় আর একটা করবো, হুজুর ওটা ভালো নয় মনোনীত ছেলে বিয়ে করব, আপনি দলিলটা দিয়ে যান। হযরত আবু হানিফা বললেন, মা আজকে আমি এই দলিলটা দিতে পারবো না মা, তোমাকে কথা দিলাম মা, আমি 7 দিন পরে তোমার কাছে দলিলটা পেশ করব। সব মহিলারা বলল, হুজুর তাহলে 7 দিন পরে তোমার বাড়ি আমরা যাবো। আবু হানিফা বলে, মা আমার কাছে দলিলটা 7 দিন পরে পেয়ে যাবেন। সমস্ত মহিলারা দলবন্ধ হলেন, এ বুঝান আমার হুজুর যদি একবার দলিল দিয়ে দেয়, আমরা মনের মতো ছেলে নিয়ে সংসার করবো, এখন ঠিক না বিঠি? মেয়েদের সংখ্যা গরিষ্ঠ বেশি হয়ে গেল। আবু হানিফা বাড়িতে যাইয়া কেতাব ঘাটতে ঘাটতে রে, আবু হানিফার মাথা কাম করে না, বইয়ের পৃষ্ঠের মাথাতেও মাথা শেষ হয়ে যায়। হায় রে মা, আবু হানিফার রহমাতুল্লাহ মা বড় বুজুর্গ ছিল গো। আবু হানিফার মা আনি টেবিলে ভাত দেয়, ভাত খাবার খেয়াল থাকে না, মার বাসি দেখে, শোনা রে টেবিলের ভাত টেবিলে আছে রে শোনা, তুমি খানা খাও নাই কেন? বাবা তুমি এত কিতাব ঘাঁটো কেন? বাবা কি হয়েছে? মা আমি অত্যন্ত বিপদে পড়ছি মা। কি বিপদ মা? আমি এত কিতাব ঘাটলাম মা, ওই দলিলটা পাইলাম না রে মা। মা বলছে, শোনা কি দলিল? মা এক পয়লে 7 দিন হয়ে যাবে। মা মহিলারা আমাকে একটা প্রশ্ন দিয়েছে মা, এই প্রশ্ন যদি জবাব দিতে না পারি মা, আমি আবু হানিফা লজ্জিত হয়ে যাব। মা বলছে, বেটা কি প্রশ্ন করেছে আমাকে বল, আমার যদি জানা থাকে বেটারে আমি বলে দেব। তখন আবু হানিফা বলছে, মা ছেলেরা 1টা 2টা 3টা 4টে বিয়ে করার অধিকার আছে, মেয়েরা কেন পায় না? মা বলেন, ও প্রশ্ন আমার জানা আছে দলিল। যেরকম সুবহানাল্লাহ, বেটারে তোর বলা লাগবে না, ওই মেয়েরা যখন আসবে তোর কাছে তখন বলি দিবা আমার মা দলিলটা বাড়ি করছে, মার কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? আরো যেরকম সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কম হয়েছে কি ওই মাঝখান থাকার জন্য শয়তান ঢুকছে। ওটি বাবা একটা আগে বসতো, হ্যাঁ শোনা কল যে ধর্মের মানে আগে বস, থাকা বন্ধ করে দাও তো সুবহানাল্লাহ জোর বেশি হবে। হ্যাঁ বাবা মা ভিতরে ঢোকো। বাবা কষ্ট হয়, কষ্ট হয় বাপ। কার কার কষ্ট নয় হাত তুলি দেখান, হাত তুলি দেখান, তকবীর লাগান, না তাকবীর। আবু হানিফা রহমাতুল্লাহ মা কত বড় বুজুর্গ মেয়ে, তাহলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে যদি ভালো হয় রে বাপ ভালো হবে, মাস্টার যদি ভালো হয়
ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক জোরে কবে মহিলারা মনে মনে রাগ কমেছে, আল্লাহ আজকে আমার মেন কেমন হুজুর হাত দিছে, ঠিক না ঠিক? হ্যাঁ মা, এটা বাস্তব কথা মা। আমার মা বোনেরা, আমারা শুনে রাখো মা, অত্যন্ত তোমাদের প্রয়োজন মা, কথাটা শোনা মা। মা নবীজি কেন বললেন ওয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা, একবার স্বামীর দিকে তাকিয়া তুমি তোমার একবার যদি মুচকি হাসি মারো মা, গভীর রাত্রে যদি তোমার স্বামীর রুমে মা একটা বার স্বামীর দিকে তাকিয়া গল্প করো মা, নবীজি বলে গেছে গভীর রাত্রের স্বামী স্ত্রীর গল্পটা যদিও দুনিয়াদারি হয়, স্বামী স্ত্রীর গভীর রাত্রে ভালোবাসার গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারীদের গল্প নাই, খালি রাইততে ঝগড়া করতে করতে ওই থাকে পশ্চিমের বিছে, ই থাকে দক্ষিণের বিছে, ওই থেকে ওই মুখে, ই থাকে ওই মুখে, চোর আছে চোর করবে সিং দিয়ে আওয়া ওই নাই, তুই আ করবি না মুই করিম মোর ঠেকা, এই মুখে আছে ওই মুখে আছে, চোরে আসিয়ে সিং দিয়েছে, ঠিকছে সিং দিয়ে যেই মাথা বের করছে স্বামী দেহি ফেলেছে, দেখা যাবে না, আমার সাথে আওয়া ওই নাই। চোর করে সব মাল নেওয়া শুরু করছে, বউ দেহি ফেলেছে, নিউক মাল কি নাই, নিউক সোনা, নিউক সোনা, আমি রাখবার না, আমার ঠেকা নাই, ঠিক না ঠিক? চোর আচ্ছা মতন চোর, একে মাল যাও যখন নিয়ে যা বিড়ি গেছে, তখন এলা করছে কি আগুন লাগাল, কে কি হল, মাল সব নিয়ে গে, তুই বাধা না করবে, আমি করে তোমার করে নিয়ে যাক সব, ঠিক না ঠিক? বর্তমান সমাজ এইভাবে চলছে বাপ, 3 মাস 2 মাস 4 মাস স্বামী স্ত্রীর নো কানেকশন চলছে, মেয়েরা নিজের স্বাধীনতায় ঘরে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। বউ শিখিয়ে দিছে, মোর মা তোমরা ওই চামটা ওই তোমরা দেওসরে মোড় দিয়া মাও কর না, কে আমার অত্তিকো না, যত চিলেখানা আছে সবগুলো আমার শ্বশুরিগুলো আম্মা কর, তোমার সঙ্গে মাও কইছে না, মোর মা সর্মত মরবে চায়। কয় ঠিক আছে, আমি তো জানো না, আমার নাক কাটি গেছে মাও কই। কয় ঠিক আছে, কালকে দিদের নামাজ আছে, 5 কেজি মিষ্টি নিয়ে তোকে সাথে করে নিয়ে যাও, ওই দিনকে সম্বন্ধটা শেষ করে দিন। একে বাবু 5 প্যাকেট তুলি নিয়ে নেয়া গাড়ি, আম্মা গাড়ি,
চলে গেছে। মায়েও এমন পোশাক পরে নিছে, হাই ডিজিটাল পোশাক বেটির রে বাবা। বর্তমান যুগের যে নারীদের পোশাক দেখলে বা 32 জিবি মেমোরি কাম না করে, ওরকম ঠিক না ঠিক। যে এক হয়েছে শ্বশুর দেখছে, হ্যাঁ শ্বশুর শ্বশুরি আছে, আমার জামাই বাবা আসবে, ইনিও তো শ্বশুর সালাম, ওই বউ শিখিয়ে দিচ্ছে বাপ কন্যা, যে কইছে আব্বা, বউ খুশি, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। আছে না কি সালাম দেনে আসা, আসসালামু না কে সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। এই ডিজিটাল যুগের জামানার ছেলেরা যখন ঠিক না ঠিক। মা বোনের আম্মারা, হযরতে আবু হানিফার মা কত বড় বুজুর্গ মেয়ে ছিল, সুবহানাল্লাহ। মা রে ও মা, শোনে রাখো মা, তুমি একটা মহিলা মা, তোর পেটে থেকে মা এখনো বুজুর্গ আসবে মা, তোর পেটে থেকে হাফেজ জন্ম নিবে মা, মৌলানা জন্ম নিবে মা, মুফতি জন্ম নিবে, মুহাদ্দিস কিরাম জন্ম নিবে, আল্লাহর ওলি জন্ম নিবে মা। যদি মাটা তুমি আহসানা ঠিক হয়, তোর চরিত্রটা পবিত্রতা হয় মা রে, তোর স্বামী আছে রে মা, তুমি বড় পবিত্রতা নারী মা, তোর স্বামী আছে তুই সতীর্থ নারী, তোর স্বামী আছে তুই পবিত্রতা নারী, তোর নিজের চরিত্রটাকে নষ্ট করিস না, তোর নিজের শরীরটাকে নষ্ট করিস না মা। জান্নাত যদি যেতে চায়, মা জান্নাতের হাওয়া খেতে চায়, মা আয়েশার মতন জীবনটা বানিয়ে নেয়, যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব রাসূলুল্লাহ একদিন খবর পেয়ে গেলেন যে মক্কার জমিনে একটা মেয়ে মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিতেছে। আবু জাহল বলল, সে মেয়েটা কে? কইছে হুজুর, মক্কার জমিনে মুহাম্মাদের কাছে এক মেয়ে কলেমা পড়ে দিয়ে সমস্ত মহিলাকে ইসলামে দিয়ে দাওয়াত দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, সে মেয়েটা কে? কইছে সুমাইয়া নামে একটা মেয়ে। আবু জাহল সেনাবাহিনীকে বললেন, দেখো সুমাইয়ার বাড়ি কোথায়, ওই মুহাম্মাদের কাছে কলেমা শিখে নিয়ে গ্রামের সব মহিলা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে আমার আবু জাহলের পক্ষ কোন মেয়ে থাকবে? ঠিক না বেঠিক? আবু জাহলের পক্ষ হয়ে সেনাবাহিনীরা সব তদন্ত করলেন, অমুক জায়গায় একটা মেয়ে আছে, তার নাম সুমাইয়া। সুমাইয়া আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক। আবু জাহল তার সেনাবাহিনী নিয়ে সুমাইয়ার বাড়ি মুখে রওনা হইলেন। আবু জাহলের মনের ভাব রে, সুমাইয়া আমার দলের পক্ষে করতে হবে। সুমাইয়া যখন আমার দলে হয়ে যাবে, সুমাইয়ার দ্বারায় আমি হাজার হাজার মহিলা আমার আবু জাহলের পক্ষে নিতে পারবো। সুমাইয়ার বাড়ি খুঁজতে খুঁজতে আবু জাহল বেঈমান গেলেন, সেনাবাহিনী নিয়ে গেলেন। আবু জাহল বেঈমান সুমাইয়ার নাম ধরে ডাকায়, সুমাইয়া ও সুমাইয়া, আমি মক্কার বাদশা, আমি আবু জাহল এসেছি, দরজা খুলি দে রে সুমাইয়া, আমি বাদশা আবু জাহল এসেছি, দরজা খুলি দাও, আওয়াজ কেন শোনা যায় না? হযরতে সুমাইয়া ওই সময় নামাজের মাধ্যমে ছিল গো, নামাজের মসময় ছিল, মহিলারা তো নামাজের সময় শুনে দিবে না। হযরতে সুমাইয়া নামাজের মাধ্যমে ছিল, নামাজ পড়া অবস্থায় ছিল। আবু জাহল এক ডাক যখন শুনলি দিল না, দুই ডাকের সময় আওয়াজ পাইল না, তিন ডাকের বেলায় আবু জাহল বেঈমান সুমাইয়ার দরজাতে লাথি মারি দিল। এক লাথিতে দরজা ভাঙি চুরি ফেনাইয়ে দিল। আবু জাহল ঘরে যে দেখে রে সুমাইয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজের মধ্যে মশগুল হয়ে আছে। বেঈমান আবু জাহল সুমাইয়াকে নামাজের মাধ্যমে চুলের মুঠিটা জড়ো করে ধরলেন। হে সুমাইয়া, তুমি নামাজ ত্যাগ করে দাও, এই নামাজে আর থাকিও না, আমার দলপতি হয়ে যাও, মুহাম্মাদের কলেমা তুমি ছুলিয়া ভুলিয়া যাও। সুমাইয়া বলছে, আবু জাহল রে বেঈমান, তুমি আমার নামাজের মধ্যে কেন আঘাত করো? আমার চুলের মুঠি ছাড়িয়ে দাও। আবু জাহল বলছে, সুমাইয়া তোমার চুলের মুঠি ছাড়িয়ে দেব
দেব, আমার দলে পথি যাবে কিনা, মুহাম্মদের কলেমা পরিত্যাগ করবি কিনা। সুমাইয়া বলছে আবু জাহেল রে, তুমি যদি এই মুহূর্তে জীবন শেষ করে দাও, আমি মুহাম্মদ নবীর কলেমা ভুলতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল সুমাইয়াকে অত্যাচার শুরু করে দিলে। সুমাইয়া, ও সুমাইয়ারা, তো আমি শুনলাম তোমার গ্রামে সব মহিলারা বলে মুহাম্মদের দলবতী তুমি করে নিতেছ। সুমাইয়া, আজকে তুমি আমার কাছে শিকার হয়ে যাও, আমি আবু জাহেল তোর বাড়িটা সৌন্দর্য করে দেব, শিষ্যার বালাখানা বানিয়ে দেব। সুমাইয়া, জীবনে তোর অভাব করতে দেব না, একবার মুহাম্মদের কলেমা তুমি ভুলিয়ে যা, আমার আবু জাহেলের দলে তোমার সুমাইয়ার জীবনে কষ্ট করতে দেব না। সুমাইয়া বলছে আবু জাহেল রে, আমি চাই না তোর দুনিয়ার বিল্ডিং বালাখানা, চাই না তোর সম্পদ, চাই না তোর দুনিয়ার ভালোবাসা। আবু জাহেল, যে নবীর কাছে কলেমা পড়েছি, একবার ঈমান নিয়েছি, ওই নবীর হাতে আমার জীবন যাবে রে। তুমি যদি মারিও শেষ করিয়ে দাও, তবে আমি ওই নবীর কলেমা ভুলতে পারবো না। আমি সেই নবীর দিন আমার সুমাইয়ার কাছ থেকে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আবু জাহেল বেঈমান। সুমাইয়াকে বলে, সুমাইয়া, ঘরের ভিতরে যদি এখনো সম্মান তুমি না বোঝো, সুমাইয়া বাইরে বাড়ি করলে রে আমার কত হাজার হাজার সৈন্যবাহিনী আছে, তাদের সামনে আমি তোকে বেইজ্জতি করে দেব। আমি এখনো ঘরের ভিতরে তোকে বুঝাইতেছি। সুমাইয়া কথা বলছে, না রে আবু জাহেল, তুমি আমার কাছে এই কথা বলি লাভ হবে না। আবু জাহেল রে, আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা যাবে না। যে নবীর কাছে আমি কলেমা পড়েছি রে আবু জাহেল, আমি নামাজ পড়ি, কলেমা পড়েছি, আমি সেই নবীর ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না। আবু জাহেল বলল, রে সেনাবাহিনীরা, সুমাইয়া আমার এক কথায় বুঝবে না, এনাকে টানি বাইর করে নাও। টানি সুশ্রী সুমাইয়াকে ঘর থেকে বাইর করে নিয়ে গেলেন, খোলা ময়দানে নিয়ে যাও। আবু জাহেলের কথা মতে সেনাবাহিনী বেঈমানরা সুমাইয়াকে দুই হাত ধরে বেঈমানরা টানি টানি খোলা ময়দানের দিকে নিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ, আজকে তোর ইসলামের জন্য আল্লাহ সুমাইয়া সব চলে যাবে, আল্লাহ তোর দিনের জন্য আল্লাহ আমার সুমাইয়ার ইজ্জত সম্মান চলে যাবে, আল্লাহ তবু সুমাইয়া তোর নবীর ভালোবাসা, আল্লাহ তোর ভালোবাসা অন্তর থেকে যাবে না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে হাজার হাজার সেনাবাহিনীর সামনে সুমাইয়াকে বেইজ্জতি করার জন্য আবু জাহেল বলল, সুমাইয়া রে, এলা মুহাম্মদের নামটা তুমি ভুলিয়ে যাও। সুমাইয়া, আমি আবু জাহেল তো সব দিয়ে সাহায্য করব, তুমি এখনো সতীর্থ আছো। সুমাইয়া, যদি আমার কথা না শোনো, আমি কিন্তু হাজার মানুষের সামনে তো বেইজ্জতি করে দেব। সুমাইয়া কইছে, না রে আবু জাহেল, তুমি যাই করো না কেন আমাকে কিছুই ভুলাইতে পারবা না। আবু জাহেল বলল, তোর উপরের কাপড়টা খুলিয়া দাও। আবু জাহেল করার সাথে সাথে সেনাবাহিনীরা সুমাইয়াকে উপরের কাপড়টা খুলিয়া দিলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধলা। সুমাইয়া এখনো বল, তোর উপরের কাপড় চলে গেছে, বেলা খালি পেটিকোট আছে, এখনো বল, নাহলে তো উলঙ্গ করার হবে, হাজার মানুষের সামনে তো উলঙ্গ করা হবে। সুমাইয়া বলছে, আবু জাহেল, আবু জাহেল, আজকে তুমি নারী জাতির এত কেলেঙ্কারি করলি। ও আবু জাহেল, আজকে সুমাইয়া উলঙ্গ করা মানে সারা বিশ্বের নারীগণকে উলঙ্গ করে দিবি তুমি। আবু জাহেল এত বলি রে, ওরে আবু জাহেল তুই উলঙ্গ করে দিল, আমি নবী মুহাম্মদের অন্তর ভালোবাসা, আমি মাবুতের ভালোবাসা ভুলতে পারবো না। ওই বেঈমান
আবু জেহেল বললে, ও সুমাইয়া আমার কথা তুমি বুঝলি না? আবার সুমাইয়াকে শরীরের বস্ত্র সব কিছু নিয়ে নিলেন, সুমাইয়াকে উলঙ্গ করে দিলেন। হাজার হাজার সৈন্য বাহিনীরা সুমাইয়ার দিকে হাসে, সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আজকে সুমাইয়া আমার ইজ্জত দিয়েছিল, আল্লাহ আমার সম্মান চলে যায়, আল্লাহ তবু আমি তো ভুলতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক আমি হয়ে ভুলতে পারবো না। ওই আবু জেহেল বলল, বেঈমান সুমাইয়া, আজকে দেখ তো উলঙ্গ করিয়া দিলাম, এখনো তুমি মুহাম্মদের কলেমা তুমি ভুলিও না কেন? সুমাইয়া রে, ও সুমাইয়া তো লজ্জা নাই। সুমাইয়া বলছে, আবু জেহেল একাই তুমি আমাকে উলঙ্গ করো নাই, নারী জাতির তুমি কেলেঙ্কার হয়ে গেলি। ও আবু জেহেল, আমার জীবন চলিয়ে যাবে তবু আমি তো কথা শুনবো না। আবু জেহেল বলল, একটা বল্লম নিয়ে আসো, এই বল্লম দিয়ে আমি সুমাইয়াকে শেষ করে দেব। ওই বল্লম আনিয়া সুমাইয়াকে আবু জেহেল এমন ভাবে মার দিল রে, এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল। আরে সুমাইয়া একবার মা আল্লাহকে ডাকলো, আল্লাহ। সুমাইয়া গুপ্ত অঙ্গ দিয়ে বললাম ঢুকে দেয়। সুমাইয়া কান্দি বলে, আল্লাহ আজকে আমি সুমাইয়া জমিন, পৃথিবীর জমিন, মক্কার জমিন থেকে চলে যাই। আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে গেল আল্লাহ, তবু আমি তো বলতে পারি না রে মাবুদ, মক্কার জমিনে একবার সুমাইয়াকে দেখিয়ে যা, আমি জীবন দিয়ে দিলাম। আল্লাহ তুমি সুমাইয়ার দাওয়াত নেবা না? আল্লাহ বলেন, জিবরাইল ও জিবরাইল আমি যাই কোথায়? আল্লাহ যান। সুমাইয়া মক্কা জমিনে ডাকতেছে রে, আমার ভালোবাসা, আমার নবীর প্রেমে সুমাইয়া কাঁদতেছে, আমাকে দাওয়াত করলো, আমি একটু সুমাইয়ার দাওয়াতটা নিয়ে যাই। ও গো জিবরাইল, আমি চলে যাই সুমাইয়ার কাছে। জিবরাইল বলল, গো মাবুদ, তোমার বান্দি সুমাইয়া দাওয়াত করলেন, আপনি খালি হাতে মক্কার জমিনে কেমন যাবেন? কেমন করে খালি হাতে যান? আল্লাহ আপনি সুমাইয়ার দাওয়াত খাইতে যাবেন, কেমন করে মক্কায় যাবেন? আল্লাহ বলে, জিবরাইল আমি সুমাইয়া বান্দির জন্য কি নিয়ে যাব? আল্লাহ বলে, জিবরাইল তুমি বলো। ও গো মাবুদ, তোর খুশি? আল্লাহ বলো, জিবরাইল আজকে সুমাইয়ার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত নিয়ে যাই। আমার বলতে সুমাইয়া যে জান্নাত দেখি খুশি হবে, আমি আল্লাহ সেই জান্নাতটা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ, লাই থাকবে। সুমাইয়া বল্লমের নিচে কান্দে রে, বল্লমের ঘরের ভিতরে সুমাইয়ার শরীরে রক্ত জমিনে পড়তেছে, হাজার হাজার সেনাবাহিনীরা তাকাই আছে। আবু জেহেল বলছে, এই সেনাবাহিনীরা এই সুমাইয়ার যতক্ষণ জীবন আছে অতক্ষণ তাকে ছাড়ি দেবেন না, এই বল্লমের শরীরে থাকবে ঢুলি ঢুলি, যতক্ষণ ওনার আমার নামটা বলবে না, আমার দলের প্রতি আসবে না, অতক্ষণ সুমাইয়ার মৃত্যুর হাতে থাকতে হবে। এমন সময় দারোয়ানরা সুমাইয়ার দিকে তাকিয়ে আছে, একবার দেখে সুমাইয়া হাসে আর একবার কান্দে। সুমাইয়া হাসে রে আর কান্দে কেন? আবু জেহেল বলল, সুমাইয়ার মৃত্যু হয়েছে কি এখনো আমার দলে কি আসে নাই? তোমরা বললাম তোমার পরে কিছুক্ষণ পরে সুমাইয়া এখনো হাসতেছে আর কাঁদতেছে। অসম্ভব মহারাজ। সুমাইয়া একবার মুসকি মুসকি হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে, আমার নিজেই যেতে হবে, যে দেখি রে হয়। সুমাইয়া একবার হাসে আর একবার কান্দে। আবু জেহেল বলে, ও সুমাইয়া
আজকে আমি নিজ হাত দিয়ে তোর এত কষ্ট দিলাম, তুমি হাসছো কেন? খুলি বল মালা, এখন কাঁদছো কেন? সুমাইয়া বলছে, রে বেঈমান, আমি সুমাইয়া হাসবো না তা কি করবো? ওরে আবু জেল, এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তুমি অহংকার করো। এই আবু জেল রে, যে মাবুতের জন্য আমি পাগল, এই আবু জেল, আমার মওলা আমার জন্য দেখ কত জান্নাত আনিয়েছে। ওরে আবু জেল, আমার মওলা কোথেছে? সুমাইয়া, এই 8টা জান্নাতের মধ্যে তোর যেটাই পছন্দ হয় রে বান্দি, সেইটাই ইশারা করে দে, ওইটাই আমি তোকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওরে আবু জেল, আমি সুমাইয়া দুনিয়া থেকে কষ্ট করি যদি জান্নাত আগে পাই, আমি হাসবো না তাই কান্দবো। আবু জেল, কান্দি কেন জানো না? তুমি তো আবু জেল যেদিন চলে যাবা, সেই দিন দেখবারে তুমি কেমন সাজা পাওয়া। মা বোনেরা, কেন মাত্র বুঝো না মা? সুমাইয়া ইসলামের জন্য এত কিছু করলো মা, শহীদ হয়ে গেল মা, তবে ইসলাম তার কাছ থেকে